আসসালামু আলাইকুম। মম অ্যান্ড সেতু ব্লগে সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে ব্লগটি দেখতে থাকুন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা সারাদিন যা যা করব। এখন ঠান্ডাটা অনেকটা কমে গিয়েছে। এখানে পুঁইশাক গাছগুলো আবার নতুন করে হচ্ছে। তবে বেশি একটা ভালো হচ্ছে না। আজকে আম্মু বাজার থেকে কলমি শাক এনেছে। দুপুরের জন্য রান্না হবে কলমি শাক রান্না, সাথে লাউর ঘন্ট। এখন আমরা একটা পেয়ারা খাবো, তার জন্য আম্মু এখানে পেয়ারা কেটে নিচ্ছে। পেয়ারা কাটা হয়ে গিয়েছে। এখানে আম্মু লাউয়ের ঘন্ট করার জন্য লাউগুলোকে কেটে নিচ্ছে। এখানে কিছু আমলকি কেনা হয়েছে। বাসার সবাই অসুস্থ, জ্বর, মুখে রুচি নাই, তাই এই আমলকিগুলো আজকে কেনা হয়েছে। আজকে আমাদের দুপুরে খাবারে রয়েছে কলমি শাক, সাথে আছে রুই মাছের মুড়ি ঘন্ট। আর এখানে লাউ দিয়ে ঘন্ট রান্না করা হচ্ছে, এখনো রান্না হয়নি। এখানে বিকেলে নাস্তার জন্য আম্মু ছোলা রান্না করেছে। আলু দিয়ে ছোলা ভুনা করা হয়েছে। এখন আমরা বিকেলের নাস্তা করে নেব এই ছোলা ভুনা দিয়ে মুড়ি মাখিয়ে খাবো। এখানে দুধ জাল দেওয়া হচ্ছে, এই দুধ দিয়ে কফি তৈরি করা হবে। এখানে আম্মু আমাকে ছোলা মুড়ি দিয়ে দিচ্ছে। এখন আমি আমার বিকালের নাস্তা কমপ্লিট করে নেব। এখানে আম্মু কফি বানাচ্ছে। কফি বানানোর জন্য এখানে প্যাকেটের কফি দিয়ে দিচ্ছে।
আজকে কফিটা কোনো কফি মেকার দিয়ে বানানো হচ্ছে না, এখানে দুধ জাল দিয়ে কফি পাউডার দিয়ে বানানো হচ্ছে। তৈরি হয়ে গিয়েছে কফি। সুলা বোনা দিয়ে মুড়ি খাওয়ার পরে এখন আমি কফি খেয়ে নিচ্ছি। এখন ঠিক রাত 8:30 বাজে, মন চাচ্ছে কিছু একটা খাই। তাই ভার্সিটির থেকে আসার পথে ঝুরি ভাজা কিনেছিলাম, সেই ঝুরি ভাজাগুলো এখন খাবো। এই ঝুরি ভাজাগুলো গ্রাম অঞ্চলে মেলায় অনেক দেখা যায়, তবে শহর অঞ্চলে তেমন একটা দেখা যায় না। মাঝে মাঝে রাস্তায় চলাচলের মধ্যে দেখা যায়। ঝুরি ভাজাগুলো খেতে বেশ ভালোই ছিল। আগে ঝুরি ভাজা বেশ চল ছিল, তবে কালের সাথে সাথে চলটা উঠে গিয়েছে। হঠাৎ চোখে বলল, তাই ভাবলাম আজ ঝুরি ভাজা কিনে নেই। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটি ব্লগে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।